আপনি যদি একজন ইতালি অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। বাংলাদেশ থেকে আপনি ইতালিতে যাওয়ার জন্য আজকের ভিডিওটি দেখার পরে কোনো ধরনের কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের দ্বারস্থ হবেনই না এবং কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানকে 18 থেকে 20 লক্ষ টাকা দিতে হবে না। আপনি কিভাবে 26 টু 27 অর্থ বছরের মধ্যে ইতালিয়ান সরকারি বৈধ প্রকল্পে কোনো ধরনের কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠান ছাড়া কীভাবে আপনি বৈধ প্রসিডিওরে যাবেন, সেই প্রসিডিওরগুলোই আজকের এই ভিডিওতে টু জেড আপনাকে দেখিয়ে দেওয়া হবে। ইতালি যাওয়ার প্রত্যেকটি বৈধ প্রসেস আজকের ভিডিওতে আপনাকে শিখিয়ে দেওয়া হবে। ইতালির বর্তমান পপুলেশন 5,90,00,000-এর একটু বেশি, যার পাশেই রয়েছে ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়ার মতো কান্ট্রি। আপনি নিশ্চয়ই অবগত আছেন ইতালি গভর্নমেন্ট সারা বিশ্ব থেকে প্রতি বছর ডিক্রেট অফ ফ্লুসি নামক একটি ভিসা ক্যাটাগরিতে তারা মূলত প্রায় অসংখ্য ওয়ার্কার রিক্রুট করে থাকে পুরো ওয়ার্ল্ড থেকেই। বর্তমানে ইতালি 5 লক্ষ ওয়ার্কার রিক্রুট করতে চলেছে 26 থেকে 27 সালের মধ্যে। এর মধ্যে 27 সালে তারা যে কোটা নির্ধারণ করেছে সেটার লিস্ট আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। অফিসিয়াল কোটা বন্টন, অফিসিয়াল কোটা 2027, সিজনাল কোটা কৃষি, ফলমূল সংগ্রহ এবং হোটেল ট্যুরিজম খাত, 9 মাস মেয়াদি স্পন্সর ভিসা। এই সেক্টরগুলোতে তারা প্রায় 95,500 ওয়ার্কার রিক্রুট করবে। এই সিজনালের মধ্যে সবচাইতে বেশি ওয়ার্কার রিক্রুট করা হবে এগ্রিকালচার, প্লান্টেশন অ্যান্ড হর্টিকালচারে। এর পাশাপাশি তারা নন সিজনালে ওয়ার্কার রিক্রুট করতে যাচ্ছেন 68,000। যেখানে নন সিজনালে আপনি একজন ট্রাক ড্রাইভার, লরি ড্রাইভার অ্যান্ড ট্যাক্সি ড্রাইভার হয়ে থাকেন, আপনার জন্য যাওয়ার অপরচুনিটি রয়েছে। এছাড়া ব্যবসা কিংবা ফ্রিল্যান্সারদের জন্য প্রায় 1500 কোটা নির্ধারণ করা হয়েছে। এটা এই বছর অর্থাৎ 2027-এর হিসাব বললাম। 2027 সালে এই 3টি সেক্টরে তারা প্রায় 1,65,000 ওয়ার্কার রিক্রুট করতে যাচ্ছে ইতালি গভর্নমেন্ট। বাংলাদেশি হিসাবে আমাদের জন্য এখানে রয়েছে একটি অপার সম্ভাবনা। আজকে আমরা আলোচনা করতে চলেছি ইতালি সিজনাল ভিসা নিয়ে, যে ভিসা ক্যাটাগরির কোটা হচ্ছে প্রায় 95,500। আর এই ভিসা পাওয়া বাংলাদেশ থেকে খুবই সহজ। আর এই সেক্টরের কাজগুলা অর্থাৎ সিজনাল কোটা, এই সেক্টরের কাজগুলা আমরা সবচাইতে বেশি বুঝি বাঙালি হিসাবে, অর্থাৎ আমরাই এই কাজগুলোর সাথে জড়িত। এজ এ ফুড পিকার হিসেবে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে ফল উত্তোলন করে আপনাকে ওয়্যার হাউসের গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে। এই কাজগুলো করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার খুব একটা দরকার নেই, অর্থাৎ এগুলো ম্যান্ডেটরি না। এই কাজের উপর ভিত্তি করেই মূলত ইতালিয়ান ভিসা পাওয়া বর্তমানে আমাদের বাংলাদেশিদের জন্য সবচেয়ে সহজ বলা যায়। ফ্রুট পিকার হিসাবে ইতালিতে অ্যাপ্লাই করলে আপনার বেতন হবে 1,050 ইউরো থেকে 1300 ইউরো পর্যন্ত। সাধারণ খামার কর্মী অর্থাৎ ফার্ম ওয়ার্কার হিসাবে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার বেতন হবে 1,100 ইউরো থেকে 1400 ইউরো পর্যন্ত। গ্রিন হাউস ও শর্টিং কর্মী হলে আপনার বেতন হবে 1,050 ইউরো থেকে 1,350 ইউরো পর্যন্ত, যেখানে বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি আমরা যদি হিসাব করি তাহলে 1,40,000 থেকে 1,80,000 টাকার মধ্যে এই বেতনটা পড়ে থাকে। এছাড়া এই বেতনটা এখানেই সীমাবদ্ধ থাকে না, ওয়ার্কিং আওয়ারে দেখা যাচ্ছে এই বেতনটা আরও অনেকটাই বাড়ে, কারণ এখানে পার্ট টাইমের অনেক সুযোগ থাকে। এই গ্রিন হাউসগুলোতে আপনাকে তারা যে পরিমাণ সময় দেবে অর্থাৎ 8 ঘন্টা ডিউটির সময় থাকবে, আপনি চাইলে 12 ঘন্টাও করতে পারেন, আপনি চাইলে 15 ঘন্টাও করতে পারেন। এই 26 অ্যান্ড 27 সালের মধ্যে আপনি কিভাবে সিজনাল ভিসায় ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে ইতালিতে প্রবেশ করবেন সেই প্র্যাকটিক্যাল প্রসিডিওরটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি। ইতালি থেকে আপনাকে একটি জব অফার লেটার পেতে হবে, অর্থাৎ আপনাকে একটি জব অফার লেটার তাদের কোনো ভ্যালিড কোম্পানি থেকে ম্যানেজ করে নিতে হবে। কোনো ভ্যালিড কোম্পানি যদি আপনাকে জব অফার লেটার প্রদান করতে চায় তাহলে প্রথমেই কোম্পানিকে গভর্নমেন্টকে এটা কনফার্ম করতে হবে সিপিআই, অর্থাৎ আপনাকে যে কাজের জন্য তারা নিচ্ছে সেই কাজের জন্য তারা লোকাল পিপল পায় নাই সেটা তাদেরকে নিশ্চিত করতে হবে। এছাড়া তারা যে আপনাকে ওই দেশে নেবে, নেওয়ার পর আপনাকে যে সঠিক বেতনটা দিতে পারবে সঠিকভাবে সেটা তাদেরকে নিশ্চিত করতে হবে। এই বিষয়গুলো আপনার বোঝার কোনো বিষয় না, এটা এমপ্লয়ার কিংবা মালিক পক্ষের বিষয়। ট্যাক্স ডকুমেন্টেশন তথা আরও বিভিন্ন ধরনের কাগজপত্র সেগুলো তাদেরকে গভর্নমেন্টের কাছে লক করতে হবে। এমপ্লয়ার যখন ডকুমেন্টেশনগুলো লক করবেন, লক করার পর তাদের দেশের শ্রম মন্ত্রণালয় সেই ডকুমেন্টসগুলো জাস্টিফাই করবে। এইগুলা চেক করার পরে যদি তারা মনে করে হ্যাঁ ঠিক আছে এই কোম্পানিটা ভালো আছে বা এই কোম্পানিটা মূলত ট্যাক্সেবল ইনকামের উপযুক্ত বা ট্যাক্স প্রদানকারী একটি কোম্পানি, সব কিছু কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে তাদেরকে একটি নোটারি প্রদান করা হবে, অর্থাৎ কোম্পানিকে একটি নোটারি প্রদান করা হবে। এই নোটারিটি পাওয়ার পর কোম্পানির প্রথম কাজ শেষ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ইতালি যে কোটাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে, সেই কারণে এই কোটার উপর ভিত্তি করে তারা একটা ক্লিক ডেট প্রদান করে। সেই ক্লিক ডেটে শ্রম মন্ত্রণালয় থেকে আপনার এমপ্লয়ার কিংবা আপনার কোম্পানি যে বৈধ নোটারিটি পেয়েছে ওই বৈধ নথি অ্যান্ড আপনার পাসপোর্ট সাইজ 2 কপি ছবি, এই সমস্ত ডকুমেন্ট সহকারে সরাসরি কোম্পানি গভর্নমেন্ট পোর্টালে আবেদন করে। এই সমস্ত বিষয়ে আপনাকে টেকনিক্যালি কোনো হ্যাসেল নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এই সমস্ত টোটাল বিষয় হচ্ছে এমপ্লয়ার কিংবা মালিক পক্ষের। 2026 টু 27 অর্থ বছরে ইতালি যাওয়ার জন্য আপনার এমপ্লয়ার তাদের গভর্নমেন্টে যে ক্লিক ডেটে আবেদন করবেন সেই ক্লিক ডেটগুলো হচ্ছে
2027 সালের জানুয়ারি মাসের 12 তারিখ সিজনাল এগ্রিকালচারের জন্য, ফেব্রুয়ারির 9 তারিখ হচ্ছে সিজনাল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির জন্য, ফেব্রুয়ারির 16 তারিখ হচ্ছে নন সিজনাল ওয়ার্কারদের জন্য, 18 তারিখেও হচ্ছে নন সিজনালদের জন্য। সো আজকের ভিডিওটি হচ্ছে সিজনাল এগ্রিকালচার ওয়ার্ক পারমিট নিয়ে। এক্ষেত্রে আপনাদের ক্লিক ডেট হচ্ছে জানুয়ারির 12 তারিখ। এই ক্লিক ডেটে আপনার এমপ্লয়ার যখন আপনার জন্য সিজনাল এগ্রিকালচার ওয়ার্ক পারমিটের জন্য অর্থাৎ নলস্থার জন্য আবেদন করবেন আপনার সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে তাদের গভর্নমেন্টে, তারপর আপনার যখন নলস্থাটি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার নলস্থাটি মূলত ইস্যু হয়ে আসবে। নলস্থা বা ওয়ার্ক পারমিট যে যাই বলেন না কেন, এটা যখন আসবে, আসার পরে আপনার এমপ্লয়ার আপনার কাছে এটা পাঠিয়ে দেবেন, অর্থাৎ তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে হোক আর তাদের এইচআরের মাধ্যমে হোক আপনার কাছে মেইলের মাধ্যমে এটা পাঠিয়ে দেওয়া হবে। এখানে এই নলস্থাটি পাওয়ার জন্য আপনাকে কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানকে ধরতে হবে না, অর্থাৎ এই প্রক্রিয়াটা কোনো এজেন্সির মাধ্যমে আপনি করতে যাবেন না, এটা মূলত আপনি নিজেই করতে পারবেন। এই কাজটা কোনো এজেন্সির না, এটা টোটালি আপনার এমপ্লয়ার কিংবা মালিক পক্ষের কাজ। এখন আপনাদের মনে একটা প্রশ্ন হয়তো উঠে দিচ্ছে যে আমি 26 সালে আবেদন করব, তাহলে আমার 27 সালে ক্লিক ডেট কেন হবে? কারণ গভর্নমেন্ট কোটাভিত্তিক ইন্টারন্যাশনাল ওয়ার্কার রিক্রুট করে থাকে। সো যারা 2025 সালে জব অফারের জন্য আবেদন করছে তাদের ক্লিক ডেট ছিল 2026 সালে, আর যারা 26 সালে আবেদন করবে তাদের ক্লিক ডেট হবে 27 সালে, অর্থাৎ 27 সালের জানুয়ারিতে। এরপর 27-এ যারা জব অফারের জন্য আবেদন করবে তাদের ক্লিক ডেট হবে 28 সালে। এই 3টি ধাপে মানে এই 3 বছরে আপনাদেরকে রিক্রুট করবে প্রায় 5 লক্ষ ওয়ার্কার। এজন্য বলবো নলস্থা পাওয়ার জন্য কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানকে এভাবে ভরসা করবেন না, কারণ আপনি এখানে যত টাকাই খরচ করেন না কেন ক্লিক ডেট ছাড়া আপনার জন্য কোনোভাবেই আবেদন করতে পারবে না। আর এই আবেদনটা কোনো এজেন্সি আপনার জন্য করতে পারবে না, এটা সরাসরি মূলত তাদের দেশের এমপ্লয়ারই করতে হবে। ভ্যালিড জব অফারের জন্য কীভাবে আবেদন করবেন সেটা আমরা পরে দেখাবো, কিন্তু ধরে নেন ফর এক্সাম্পল আপনি ভ্যালিড জব অফার পাইছেন, আপনি নলস্থও পাইছেন, এক্ষেত্রে আপনি কীভাবে ভিসা পাবেন? এক্ষেত্রে বাংলাদেশে অবস্থিত বিএফএস গ্লোবালের মাধ্যমে ইতালিয়ান অ্যাম্বাসি থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। সেখানে আপনার সমস্ত ডকুমেন্টেশন লক করতে হবে এবং নির্ধারিত ডেটে আপনাকে বায়োমেট্রিক অ্যান্ড ফিঙ্গার দিতে হবে। এরপর আপনার ওয়ার্ক পারমিট ভিসাটি আপনার হাতে আসবে। ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার কত টাকা ফি আসবে এটা আপনি আগে জানুন। ওয়ার্ক পারমিট স্টাফিং ফি এটা মূলত মালিক বহন করবে 2000 টাকা, বিএফএস গ্লোবাল লজিস্টিক চার্জ 3500 টাকা, অফিসিয়াল অ্যাম্বাসি ভিসা ফি হচ্ছে আপনার এখানে 15,000 টাকা, বিএমএটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স 4700 টাকা, এরপর হচ্ছে আপনার মেডিকেল চেক আপ 4000 টাকা, তারপর হচ্ছে এয়ার টিকিট 1,10,000 থেকে 12,000 টাকা, কিংবা দেখা গেছে 70 থেকে 80,000 টাকায়ও যাওয়া যায়। সব মিলাই আমরা যদি নেয়ারেবল খরচ ধরি অ্যারাউন্ড সব মিলাই আমি বলবো যে 1,40,000 থেকে 50,000 টাকা, মানে 1.5 লক্ষ টাকার মধ্যেই আপনার এই প্রসেসিং ক্লিয়ার হয়। আমি বাড়িয়েই বললাম। প্রশ্ন আনতে পারেন যে এত কম খরচে এটা ভাই আপনি নিজে নিজে প্রসেস করছেন। এখানে যা লাগবে তাই, এখানে তার বাহিরে কোনো কিছু না, অর্থাৎ যা লাগবে তার বাহিরে কোনো কিছু না। এই প্রসেসিংটাই যদি আপনি দালাল বা দালালি প্রতিষ্ঠানের মাধ্যমে করতে যান তাহলে আপনাকে জব অফার লেটার আনিয়ে দিতেই তারা এখানে 10 থেকে 15 লাখ টাকা আপনার কাছ থেকে নিয়ে যাবে। টোটাল প্রসিডিওরে আপনাদের কাছ থেকে তারা প্রায় 20 লক্ষ টাকা নিয়ে যেত, যেখানে টোটাল কস্টিং দাঁড়াচ্ছে মাত্র 1.5 লক্ষ টাকা। এরপর আপনাকে ইতালিতে পৌঁছার পরে আপনাকে রেসিডেন্স পারমিট নিতে হবে। এক্ষেত্রে এখানে আপনার কিছু কস্টিং আছে, যেখানে আপনার পোস্ট অফিস কিট ফর্ম সাবমিশন ফি প্রায় 30 ইউরো সমান সমান বাংলাদেশি টাকায় 3,900 টাকা, ইলেকট্রিক রেসিডেন্স পারমিট কার্ড প্রিন্টিং ফি প্রায় 70 ইউরো অর্থাৎ বাংলাদেশি টাকায় 9,150 টাকা। এরপর আবেদনের রেভিনিউ স্ট্যাম্প অর্থাৎ এটা মূলত 16 ইউরো যা বাংলাদেশি টাকায় 2,000 টাকা, সর্বোচ্চ 15,050 টাকা আপনার এখানে খরচ যাবে। এই 1,50,000 কিংবা 60,000 টাকা বলেন বা 2 লক্ষ টাকা বলেন সর্বোচ্চ, এই খরচের মধ্যে আপনি ইতালিতে যাওয়ার জন্য আপনার প্রথমেই প্রয়োজন হবে ইতালিয়ান কোনো কোম্পানি থেকে একটি ভ্যালিড জব অফার লেটার, কারণ এই জব অফারের উপর ভিত্তি করেই আপনি এই পরিপূর্ণ ভিসাটি পাচ্ছেন। সো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি যে আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনি কীভাবে ওই সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো খুঁজে বাহির করবেন আর মূলত আপনি জব অফারের জন্য আবেদন করবেন। তাহলে চলুন দেখে আসি সেই প্র্যাকটিক্যাল প্রসিডিওর। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আমাদের ভিডিও অনেক সময় অনেকেই কাটছাট করে, আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন। জব অফার পাওয়ার পরে আপনি পরবর্তী প্রসিডিওর কীভাবে নিজে নিজে সম্পাদন করবেন, নিজে নিজে প্রসেস করবেন, সেই প্রসিডিওরও আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে জব অফারের জন্য আবেদন করার জন্য আপনাদেরকে ইতালিয়ান অনেক বড় বড় কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে, যারা মূলত বিভিন্ন ধরনের ওয়ার্কার রিক্রুট করে থাকে। দেখা গেছে এটা একটা ফুড প্রোডাকশন কোম্পানি, এই কোম্পানিটা আমি আপনাদের জন্য বাহির করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে এই ফুড প্রোডাকশন কোম্পানিতে বিভিন্ন ধরনের ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, যেমন ওয়্যারহাউস ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, এখানে আবার প্যাকেজার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন বা ফোরক্লিপ অপারেটর হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। এটা অনেক বড় একটা কোম্পানি, এখানে চাইলে কিন্তু আপনি গার্ডেনার হিসাবেও অ্যাপ্লাই করতে পারেন। মূলত এই কোম্পানিটি আপেল বাজারজাত করে থাকে, এক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখানের মধ্যে কিন্তু প্যাকেজার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ ফুড প্যাকেজার হিসাবে এদের কাছে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কোম্পানিটির নাম হচ্ছে মেরিন্ডা.আইটি, অর্থাৎ
আইটি অর্থ হচ্ছে ইতালি মিন করে। সো এখান থেকে আমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাই তাহলে তাদের কন্ট্রাক্ট লিস্টে আমাদেরকে চলে আসতে হবে। সো কন্ট্রাক্টে আসার জন্য এখান থেকে আমরা নিচ থেকে যদি আমরা এখানে চেক করি তাহলে কন্ট্রাক্ট আমাদেরকে খুঁজে নিতে হবে। সো আমরা কন্ট্রাক্ট পেয়ে গেলাম, আমরা কন্ট্রাক্টে চলে আসলাম। আসার পরে এখান থেকে একটি ইমেইল অ্যাড্রেস আপনারা দেখতে পাবেন। আপনারা এই ইমেইল অ্যাড্রেসের মাধ্যমেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। জব লোকেশন সহ সবকিছুই কিন্তু এখানে পরিষ্কারভাবে তাদের মাদার ইমেইল অ্যাড্রেসটা এখানে দেয়া আছে। এখান থেকে জিমেইলে প্রেস করবেন, দেন এখানে তারপর এখান থেকে আপনি আপনার জিমেইলটা সিলেকশন করে এখান থেকে জাস্ট আপনি আপনার সিভিটা আপনি সেন্ড করবেন। যেমন ফুড প্যাকেজারের একটা সিভি আপনি তৈরি করে নেবেন যেকোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি এসে এরকম ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে একটি ফুড প্যাকেজারের একটি সিভি তৈরি করবেন অ্যান্ড দেন আপনি এই সিভিটা এখানে মূলত দিতে পারেন। দেওয়ার পর মূলত আপনার অ্যাপ্লিকেশনটা ঠিক এভাবেই জাস্ট এখানে সেন্ড করলেই কিন্তু অ্যাপ্লাই সম্পূর্ণ হবে। এতটুকুই আপনার কাজ। সিভি না থাকলে যেকোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সিভি তৈরি করতে গেলে আপনার কিছু কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। এভাবে অ্যাপ্লিকেশন করার ৩ সপ্তাহের মধ্যে আপনার ইমেল বক্সে যদি এই ধরনের কোনো ফর্ম আসে তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে ওই ফর্মগুলোকে ফিল আপ করে কোম্পানিকে ইমেল করলে কোম্পানি নলস্তার জন্য আবেদন করবে। বিষয়টা যতটা সহজভাবে বলছি ততটাই সহজ, কিন্তু বিষয় হচ্ছে আপনি চেষ্টা করতে হবে। ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম তারা পাঠানোর মানে নলস্তার জন্য আবেদন করার জন্য যে ফর্মটি সেটা পাঠানোর পূর্বে তারা আপনাকে জব অফার লেটার প্রদান করবে। অ্যাপ্লিকেশন ফর্মটি কখন তারা মূলত সাবমিট করবে? যখন আপনার ক্লিক ডেট আসবে ঠিক সেই ক্লিক ডেটে তারা আবেদন মূলত করবে। অর্থাৎ আপনার কাছ থেকে তারা যখন ফর্ম ফিল আপ করে নেবে বা আপনার সমস্ত ডকুমেন্টেশন নেবে, নেওয়ার পর তারা ক্লিক ডেট অনুযায়ী তারা আবেদন করবে। আশা করি আপনারা প্রসিডিওর বুঝতে পারছেন। কিছুদিন আগে আমাদের এক ভাই এভাবে আবেদন করছিলেন, তো তিনিও কিন্তু জব অফার লেটারটি পাইছেন, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। সো আপনারা চাইলেও নিজে নিজে চেষ্টা করে এভাবে কিন্তু আপনারাও এখানে সাকসেস হতে পারেন। তিনার মূলত ক্লিক ডেটেই আবেদন হবে, অর্থাৎ এই ক্লিক ডেটটা মূলত ২৭ সালে। এই ২৭ সালেই কিন্তু তিনার এমপ্লয়ার আবেদন করবে, সেটা কিন্তু তিনাকে কনফার্ম করেছেন জব অফার লেটার দিয়ে, তাছাড়া তিনার সাথে কন্ট্রাক্ট করে। আশা করি আপনারা ফুল প্রসিডিওর বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর বিষয় হচ্ছে আপনারা অনেকেই নিজে নিজে চেষ্টা করতে চাচ্ছেন, অনেকের হয়তো অন্যান্য ক্যাটাগরির জবে এক্সপিরিয়েন্স রয়েছে। এক্ষেত্রে আপনারা নির্দিষ্ট জব অনুযায়ী যদি অ্যাপ্লাই করতে চান তাহলে সেই সমস্ত কোম্পানি বা সেই সমস্ত রিক্রুটারদের খুঁজে বাহির করতে হবে। এক্ষেত্রে আপনি হয়তো সেটা করতে পারবেন না। এক্ষেত্রে আপনি যেকোনো কনসার্নের শরণাপন্ন হতে পারেন। আপনি চাইলে এই ফুল প্রসিডিওরের জন্য আপনি আমাদের শরণাপন্ন হতে পারেন। আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আমি মনে করি এই সমস্ত টেকনিক্যাল সাপোর্টের জন্য আপনি যেকোনো কনসার্নের শরণাপন্ন হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয়। এক্ষেত্রে সিভি তৈরি করেন বা অ্যাপ্লিকেশনই করেন, যে যাই করেন না কেন আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আবারও বলছি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।